কক্সবাজারের প্রথম দিনে আমরা সবাই মিলে কি করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আমাদের চেকিং টাইম ছিল 11টায়। মাঝখানে আমাদের গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য আস্তে আস্তে আমাদের প্রায় 2টা বেজে গিয়েছিল। আমার রুমটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আমার অনেক বেশি খিদে পেয়েছে, শুধু আমার না সবাইরই খিদে পেয়েছে, কারণ বিকেল 4টা বেজে গিয়েছে, আমরা এখনো পর্যন্ত কিছু খাইনি, তার জন্য অনেক বেশি খিদে পেয়েছে আর সবাই রেডি হয়ে গিয়েছে। তো আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট আমরা চলে এসেছি, যেহেতু সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি। ওই যে বাসে আমরা চিপস খেয়েছি আর নাস্তা খেয়েছি ওইগুলাই। এরপর আমরা এখান থেকে ভর্তা ভাত সাথে কোরাল মাছ আর চিকেন নিয়ে নিয়েছি, আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল, তো সবাই অনেক মজা করে খেয়েছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এখন রিস্কা নিয়ে নিয়েছি, রিস্কায় বসে গিয়েছি। বিকালের রোদ একদম আমার ফেসে এসে পড়তেছিল, সূর্যটা একদম এই দিকে। তো যাই হোক, এবার আমরা গাড়িতে বসে গিয়েছি, আমি আর ভাবি পিছনের সিটে বসেছি আর সামনের সিটে আজহারুল আর ভাইয়া বসবে। এরপর এই তো আমরা বিচে চলে এসেছি। এখানে আসার পর তো বালিতে একদমই হাঁটতে পারতেছিলাম না, এরপর আমরা জুতা কেনার জন্য চলে এসেছি। তো এখানে আমি স্যান্ডেল পরে দেখতেছিলাম যে কোনগুলো পরলে বেশি ভালো হবে বা হাঁটতে সুবিধা হবে। তো ভাবিও জুতা দেখতেছিল আর আমিও দেখতেছি। তারপর আমি এই ব্ল্যাক কালারের জুতাগুলো নিয়েছি আর ভাবি পিঙ্ক কালারের এই জুতাগুলো নিয়েছে। দুটাই সুন্দর হয়েছে, আমার কাছে বেশি ব্ল্যাক কালারে ভালো লাগে, জানি না কেন। তারপর আমরা আস্তে আস্তে পানিতে যাচ্ছিলাম আর হাঁটতে অনেক বেশি সুবিধা হচ্ছে, কারণ এখানে অনেক বেশি বালি। আমাদের জুতাগুলো আমরা প্যাকেটে নিয়ে নিয়েছি আর এই জুতাগুলো পরে নিয়েছি, হাঁটতে অনেক বেশি সুবিধা হচ্ছে। এখানে আসার পর তো আমরা সবাই পানিতে নেমে গিয়েছি আর অনেক জোরে জোরে ঢেউ আসার কারণে আমাদের সবাই একদম পা ভিজে গিয়েছে। এই বিচে সবসময় হিউজ পরিমাণ মানুষ থাকে, কিন্তু অন্যান্য আরো অনেক বিচ আছে যেগুলোতে একদমই মানুষ কম থাকে, আর এই জায়গাটাতে সব সময় মানুষ থাকবে, তখন রাতে 4টা হোক 5টা হোক কিংবা সকালে কম থাকে, হ্যাঁ, কিন্তু রাতের বেলা একদম বিকাল বেলা হিউজ পরিমাণ মানুষ থাকে। তো আমরা এখানে এসেছি, সবাই যে যার মতো করে ভিডিও করতেছে, পিকচার তুলতেছে, কিন্তু সূর্য মামা একদমই লাল টকটকা হয়ে গিয়েছে, মানে আমাদেরকে এখন বিদায় দিয়ে দিয়েছে, তার জন্য অন্ধকার হয়ে গিয়েছে। পিকচার ভিডিও তেমন ভালো আসতেছিল না, কারণ অন্ধকার হয়ে গিয়েছে একটু একটু, আর এখন তো শীতকাল, তার জন্য টাইমটাও কম, আর সূর্য মামা নেমে যাওয়ার পরপরই অন্ধকার হয়ে যায়। ঘোরাঘুরি শেষ করে আমরা সাগর পাড়ের যে দোকানগুলো আছে সেগুলোই দেখতেছিলাম। এখান থেকে আমরা আচার চকলেট নিয়ে নিয়েছি, যেন বাসায় বসে সবাই মিলে খেতে পারি। চকলেট কিনা শেষ করে এই তো আমরা সবাই মিলে চা খেতে চলে যাচ্ছি। চা খেতে যাওয়ার পথে এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ আছে, এখানে টুনা ফিশ আছে, কাঁকড়া আছে, কাতলা আছে, তার সাথে এখানে রূপচাঁদা, কোরাল। আমি তো এখানে লবস্টার ধরে দেখতেছিলাম। সামুদ্রিক মাছগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, একদম টাটকা ফ্রেশ। তো আজকে আমরা কোনো মাছ খাইনি, আমরা কালকে খাবো মাছ, তো আজকে আমরা জাস্ট দেখতেছি। এরপর আমরা এখানে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। তো চাগুলো অনেক বেশি মজা হয়েছে, কিন্তু চিনি একটু বেশি হয়ে গিয়েছে, পরে আমরা আর একটু মিল্ক অ্যাড করে নিয়েছি, পরে মিষ্টিটা লেভেল হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। তো আজকের ফার্স্ট ডেতে আমাদের ঘোরাঘুরি এতটুকুই, তারপর সবাই মিলে আবার বাসায় চলে যাচ্ছি। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।